Hey guys, good morning. Welcome to a new vlog. তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো এসএফ পাশাপাশি, একটা তো আমার আর একটা আমার বন্ধু হৃদয়ের। ও আসছে, আমরা আইসি ভবদা কলেজে। তো বন্ধু হৃদয়, এদিকে আসো। এই আমার বন্ধু হৃদয়, ও নতুন এসএফ কিনেছে। তো বন্ধু, কি অবস্থা তোমার বাইকের? আমার বাইক তো নতুনই কিনা, দেখতেই পাচ্ছিস তা বন্ধু। এই বাইক তো আমি দেখলাম নতুন বলতেই বেশ চালাই ফেলাইছে অল্প কিছুদিনের মধ্যে। প্রতিদিন আমার বাইক মনে করো যে 280 কিলো চালানোই হয়। 200-250 কিলোর হ্যাঁ, মতো। অবশ্যই খুলনায় যাওয়া আসা করা হয়। এই যে তোমার সাথে ঘুরতে আসলাম, তারপরে এদিকে ওদিকে যাওয়া হয়। তুমি যদি বলো যে চলো মেয়েদের সাথে দেখা করে আসি, সেটাও যাই। যার কারণে এই যে মাইলেজ অনেক কম দিচ্ছে। এই যেহেতু তোমার মাইলেজ কম দিচ্ছে, এর ড্রাইভার তোমার। আচ্ছা কারণ শোনো। তুমি ডাকার সাথে সাথে আমাকে বলো যে আমি এইখানে যাবো বলেই তুমি আরেকটা মেয়ের বাসায় চলে যাও। আচ্ছা বন্ধু, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে কি, এই যে বাইক তোমারটা বর্তমান কিরকম মাইলেজ দিচ্ছে? আমারটা বর্তমান 40-এর মতো দিচ্ছে। আপাতত 40? 40 মাইলেজ দিচ্ছে, তুমি মাইলেজটা কি একটু কমই তুমি দিচ্ছে। কি জানো আমার বাইকে কিরকম মাইলেজ দিচ্ছে? তোমার বাইকটা সম্পর্কে তো আমার জানা নাই, কারণ আমি তো নতুন কিনছি। তুমি তো অনেক দিন হয়েছে কিনছো, অনেক ব্যবহার করেছো, তোমার বাইক সম্পর্কে অনেক ধারণা আছে। ঠিক আছে। আমার বাইক মাইলেজ দিচ্ছে 31। এটা হচ্ছে হাইওয়েতে। আর এমনি লোকাল গ্রামের লোকাল। লোকাল যে রোড, সে লোকাল রোডে মাইলেজ দিচ্ছে 28, 27, 28 এরকম তাহলে তো মাইলেজ তোমার দিচ্ছে। বাইকটা সার্ভিসিং করা প্রয়োজন। বাইকটা সার্ভিসিং খুব করা। দ্রুত সার্ভিসিং এ নিয়ে যাওয়া প্রয়োজন। বাইক তো আমি ভাবতেছি বাইক শিফট করে দেবো, মানে চেঞ্জ করে দিয়ে নতুন অন্য কোনো বাইকে শিফট করবো, কারণ এর যে অবস্থা বাইকের, বাইক তোমার এর যে হাই তোমার হাইওয়েতে কিরকম দেয়, স্পিড পাওয়া যায় বাইকে? হাইওয়েতে সর্বোচ্চ স্পিড 130 পর্যন্ত ওঠে আমারটা। 130? 130 সিঙ্গেলে। সিঙ্গেলে? ডাবলে ওঠে না, ডাবলে 115 এরকম, 15 পর্যন্ত। 130 পর্যন্ত সিঙ্গেল ওঠে, টপ স্পিড। নতুন বাইক আমার তো মনে করো যে এরকম ওঠে না, আমার মনে করো যে সিঙ্গেলে 120-25 এরকম। হ্যাঁ। তোমার কাছে মনে হয় না যে, মনে করো যে এই যে বাইকের যে লুক, লুক। তারপরে মনে করো যে এটা অ্যাগ্রেসিভ একটা যে ব্যাপার, এই ব্যাপার অনুযায়ী যে বাইক আরো মনে করো যে গতি ডিজার্ভ করে? সেটা অবশ্য ঠিক। বাইকেরটার যে লুক আর যে তোমার যে কন্ডিশন, তারপর তোমার সব মিলিয়ে যে পারফরমেন্স, এতে এর থেকে বেশি স্পিড আমাদের আশা করা যায়, কিন্তু তার তুলনায় অনেক কম স্পিড ওঠে। ঠিক আছে। কিন্তু ঠিক। আমার মনে হয় এর থেকে যেটা তোমার হচ্ছে হুম। কার্বোরেটর ভার্সনটা আরো বেশি স্পিড দেয়, এবং কা- রেডি পিক আপটাও বেশি, কিন্তু এর রেডি পিক আপটা অনেক কম। কার্বোরেটরের তুলনায় রেডি পিক আপটা অনেক কম। সে তো কম থাকবে, কারণ কার্বোরেটর তোমার যে এতে এফআই তো তোমার মনে করো যে যতটুকু ইঞ্জিনে দরকার, হ্যাঁ, হ্যাঁ। ঠিক ততটুকুই মনে করো যে দিচ্ছে ইঞ্জিনের মধ্যে হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। কিন্তু তারপরে আমার মনে হয় যে স্পিডটা আর একটু বেশি হলে ভালো হতো। স্পিডটা। আমি তো বন্ধু এ বেশি দিন চালাবো না আর, আমি চেঞ্জ করে ফেলাবো। আমার মনে করো যে লিফানের যে কেপিটি 4V হুম। অ্যাডভেঞ্চার বাইক, হয় ওইটা নেবো, আর নাই সুজুকির একটা আসছে নতুন অ্যাডভেঞ্চার বাইক। এ এখন তুমি কি স্পিডের জন্য নিবা নাকি লুকের জন্য নিবা? আমার আপাতত মনে করো যে একটা কম্বাইন্ড একটা লাগবে, অ্যাডভেঞ্চার বাইক লাগবে, অ্যাডভেঞ্চার একটা ফিল লাগবে। একটা ফিল লাগবে। হ্যাঁ, আচ্ছা। হুম।
গাড়ি আসতেছে তো। যা সব দিয়ে দিস না। হুম কি ভালো টেস্টি? হ্যাঁ, হুম।
বাপের পকেট টাকা চুরি করে মনে করো যে বিড়ি খাতে গেছো কালকে কালকে